হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তাহলে আজকে আমরা ওয়ান শর্টে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারটা ডিসকাস করব। আমরা এটা ওয়ান শর্টে যেহেতু করছি, আমরা তোমাদের যখন এক্সাম টাইম আসবে তখন এই ক্লাসটা তোমাদের পক্ষে খুব হেল্পফুল হবে। মানে তোমরা খুব অ্যাট এ গ্লান্স তোমরা রিভিশন দিতে পারবে চ্যাপ্টারটাকে, এবার বুঝে দিতে পারবে। আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও এখান থেকে বলতে থাকবো, সেই পার্টগুলোকে একটু হাইলাইট করে একটু শুনে নেবে পরীক্ষার আগে আগে। এই ক্লাসটা সেজন্য তোমাদের সবার পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা চ্যাপ্টারটার নাম দিয়েছি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেকেন্ড চ্যাপ্টার, যেটা ক্লাস 11-এর জন্য। তাহলে ফার্স্ট আমরা অ্যারিস্টটলের একটা ক্লাসিফিকেশন সিস্টেম দেখেছিলাম। ফার্স্ট টাইম উনি আর্লিয়েস্ট অ্যাটেম্প্ট নিয়েছিলেন ক্লাসিফিকেশন করার জন্য। প্ল্যান্টকে উনি ক্লাসিফাই করেছিলেন ট্রিজ, সার্বস অ্যান্ড হার্বসের ওপর, তার হাইটের ওপর বেস করে। আর অ্যানিম্যালকে উনি ক্লাসিফাই করেছিলেন রেড ব্লাড সেলস কি প্রেজেন্ট আছে কি না উইথাউট রেড ব্লাড সেলস, মানে ইয়েস অর নো, রেড ব্লাড সেলের প্রেজেন্স অর অ্যাবসেন্সের ওপর বেস করে। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অফ অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন সিস্টেমের ওপর। এরপর আমরা আরও অ্যাডভান্স সিস্টেম অফ ক্লাসিফিকেশন দেখেছিলাম, টু কিংডম ক্লাসিফিকেশন। কোন সায়েন্টিস্ট করেছিল সেটা লিনিয়াস করেছিল। কী ছিল সেই দুটো কিংডম? প্ল্যান্ট কিংডম আর একটা অ্যানিম্যাল কিংডম। এখানে আমরা ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার অর্গানিজমগুলোকে একটা গ্রুপের মধ্যেই রেখেছিলাম। এখানে এই টু কিংডম ক্লাসিফিকেশনের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, এখানে ডিফারেন্সিয়েট বিটুইন দ্য হেটারোট্রপিক ফাঙ্গি অ্যান্ড অটোট্রপিক গ্রিন প্ল্যান্টসকে আমরা কিন্তু একটা গ্রুপের মধ্যে ইন্ট্রোডিউস করছিলাম। সেই জন্য এই টু কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমের থেকে আরও অ্যাডভান্স কিছু ক্লাসিফিকেশন সিস্টেমের দরকার হয়ে পড়লো। তখনই এলো ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম। এখান থেকে তোমাদের লেভেলের প্রথম আমি একটা কোশ্চেন আস্ক করছি, যেটা তোমাদের পরবর্তী খাতায় লিখতে হবে। কোশ্চেন এবং অ্যান্সার দুটোই লিখবে। কোশ্চেনটা হচ্ছে হুইচ সায়েন্টিস্ট প্রপোজ দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। তোমার অ্যান্সারটা হবে আর.এইচ. হুইটেকার। আমি অ্যান্সারও বলে দেবো, কিন্তু তোমায় খাতায় এটা লিখতে হবে, কারণ তুমি ক্লাসটা সঠিকভাবে ফলো করছো কি না, পুরোটা আবার দেখছো কি না, সেটা আমি দেখবার জন্যই এই প্রসিডিওরটা ফলো আপ করছি। তাহলে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, এটা তোমাদের লেভেলের ভালো কোশ্চেন, ক্লাস 11-এর বোর্ড লেভেলের কোশ্চেন। তাহলে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টার, অ্যানিমেলিয়া, দিস ইজ দ্য ডিফারেন্ট ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। কিন্তু কোন কোন ক্রাইটেরিয়ার ওপর বেস করে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন করা হয়েছিল? সেল স্ট্রাকচারের ওপর বেস করে, থ্যালাস অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন আর তার ফাইলোজেনেটিক রিলেশনশিপের ওপর বেস করে ক্লাসিফিকেশন করা হয়েছিল। দেখো, মোনেরার আমরা ইম্পর্টেন্ট ফিচার্স দেখেছিলাম। মোনেরা কী ছিল? ওরা ছিল প্রোক্যারিওটিক, তাই না? ওদের হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট আছে, তাই প্রোক্যারিওটিক সেল আছে না। এরা তো সেল অনলি ইউনিসেলুলার অর্গানিজম। অটোট্রপিক আর হেটারোট্রপিক বোথ টাইপ অফ নিউট্রিশন এক্সিবিট করে। প্রোটিস্টাকে যদি তুমি দেখো, প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক, কিন্তু এরাও ইউনিসেলুলার ইন নেচার। এরা কিন্তু অটোট্রপিক হেটারোট্রপিক বোথ নিউট্রিশন এক্সিবিট করে। ফাঙ্গিরা কিন্তু ইউক্যারিওটিক। দেখো, এটা ডিফারেন্স আমরা পেলাম মোনেরার থেকে। মোনেরারা ছিল কিন্তু প্রোক্যারিওটিক, এরা ইউক্যারিওটিক। এদের তুমি সেল ওয়ালের মধ্যে কাইটিন বলে একটা মেটেরিয়াল দেখবে, নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট দেখবে এদের মধ্যে। এরা জেনারেলি মাল্টিসেলুলার হয়, এক্সেপশন হচ্ছে ইস্ট, আমরা পড়েছিলাম সেখানে। এরা নিউট্রিশন কিন্তু অলওয়েজ হেটারোট্রপিক টাইপ অফ নিউট্রিশন। প্ল্যান্ট আমরা দেখব ইউক্যারিওটিক ইন নেচার, এদের সেল ওয়াল কী দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এরা কিন্তু মাল্টিসেলুলার ইন নেচার, অলওয়েজ নিউট্রিশনটা হচ্ছে অটোট্রপিক টাইপের হবে। অ্যানিম্যাল মানে আমাদের কিংডমের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ইউক্যারিওটিক ইন নেচার, এদের ক্ষেত্রে সেল ওয়াল অ্যাবসেন্ট, নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট, এদের ক্ষেত্রে টিস্যু অর্গ্যান বা অর্গ্যান সিস্টেম লেভেলের অর্গানাইজেশন প্রেজেন্ট আছে। অল টাইম অ্যানিম্যালসরা কিন্তু তোমার হয় হেটারোট্রপিক ইন নেচারের হয়ে থাকে। That means they cannot produce their own food. So it is a five kingdom classification. তার বেসিক আইডিয়াটা আমি অ্যাট এ গ্ল্যান্স তোমাদের দিলাম। নেক্সট দেখো, আমরা দেখেছিলাম একটা 3 ডোমেন সিস্টেম। টোটাল লিভিং অর্গানিজমগুলোকে আমরা 3 ডোমেনে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে আর্কিয়া, মানে আর্কিও ব্যাকটেরিয়া, একটা ইউ ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। এরা দুজন হচ্ছে প্রোক্যারিওটিক ইন নেচারের। আর একটা আজকের যুগে আর একটা অ্যাডভান্স সিস্টেম অফ ক্লাসিফিকেশনও আছে, যেটাকে বলে সিক্স কিংডম ক্লাসিফিকেশন, যেটা তোমার সায়েন্টিস্ট কার্ল হুজ বলে একজন সায়েন্টিস্ট প্রপোজ করেছে। কি আছে এই সিক্স কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে? অ্যানিমেলিয়া আছে, প্ল্যান্ট আছে, ফাঙ্গি আছে, প্রোটিস্টা আছে। এটা ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের সঙ্গেই মিলে যাচ্ছে। এক্সট্রা শুধু আছে মোনেরাটাকে আমরা ডিভাইড করে দুটো আরও ডিভাইড করে দিয়েছি কিংডমে, আর্কিও ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। এবার আমরা মোনেরা সম্পর্কে ডিটেলসে দেখব। মোনেরা মানে আমরা ব্যাকটেরিয়াকে বলি,
মনেরা মানে শুধু ব্যাকটেরিয়া নয়, আরও অনেক মেম্বার্স আছে, কিন্তু ব্যাকটেরিয়াটা সোল মেম্বার্স বলতে পারো। এটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, সো উই ক্যান নট সি ইন দ্য naked eye, so you use a tools that is a microscope to see it, right? Where it is present, they are present in everywhere, like in soil, like in our air. Live in also some extreme habitats, hot spring, desert or deep oceanseও তুমি ব্যাকটেরিয়ার প্রেজেন্স দেখতে পাবে। আমরা ব্যাকটেরিয়াকে তার শেপের ওপর বেস করে আমরা ক্লাসিফাই করেছিলাম। কক্কাস মানে স্পেরিক্যাল শেপ, ব্যাসিলাস মানে রড শেপ, ভিব্রিয়াম মানে কমা শেপ, অ্যান্ড স্পাইরেলিয়াম মানে স্পাইরাল শেপ। তোমাকে আমি সেকেন্ড কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য কক্কাস ব্যাকটেরিয়া? তোমাকে অ্যান্সারটা লিখতে হবে স্পেরিক্যাল, রাইট? তোমাকে অ্যান্সারও বলে দিচ্ছি, কিন্তু খাতায় এগুলো তোমার চাই। ব্যাকটেরিয়ার যদি স্ট্রাকচার বলো, সিম্পল থেকে কমপ্লেক্স ডিফারেন্ট টাইপসের হতে পারে। নিউট্রিশন কিন্তু ব্যাকটেরিয়া অটোট্রপিক আর হেটেরোট্রপিক বোথ এক্সিবিট করে। অটোট্রপিক ব্যাপারটা কি, মানে তারা ফুড সিনথেসাইজ করতে পারে ফ্রম সাম ইনঅর্গ্যানিক সাবস্টেন্সকে ইউজ করে। আর হেটেরোট্রপিক মানে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াগুলো হেটেরোট্রপিক ইন নেচার, তারা আদার অর্গানিজমের ওপর ডিপেন্ড করে। সাপোজ আমাদের যখন কোনো ডিজিজ হয়, তখন ওই ব্যাকটেরিয়াগুলো হেটেরোট্রপিক ইন নেচার, মানে আমাদের বডি থেকে নিউট্রিয়েন্ট টেক আপ করে নেয়। ডেড অর্গ্যানিক ম্যাটার্সের ওপর ব্যাকটেরিয়া গ্রো করে, দ্যাট টাইম দে আর অলসো হেটেরোট্রপস, দে ক্যান নট প্রডিউস দেয়ার ওন ফুড। নেক্সট দেখো, আমরা একটা তোমাদের লেভেলের ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি, পরীক্ষার আগের দিন যখন ওয়ান শটটা দেখবে, এইটা ভালো করে দেখে যেও, এই কোশ্চেনটা তোমার স্কুলে আসছে, দেখে নিও। তোমার আমি বলেই দিলাম। আর্কিও ব্যাকটেরিয়া কারা? যারা সব থেকে তোমরা হার্ডস হ্যাবিট্যাটসে প্রেজেন্ট থাকে। এরা 3 টাইপসের হয়। একটা হ্যালোফাইলস, যারা সল্টি এরিয়ায় গ্রো করে, থার্মোঅ্যাসিডোফাইলস, যারা হট স্প্রিং এরিয়ায় গ্রো করে, আর মিথানোজেন্স, যারা মার্সি এরিয়ায় গ্রো করে। সো দিস ইজ দ্য 3 টাইপস অফ দ্য আর্কিওব্যাকটেরিয়া। তুমি আর্কিওব্যাকটেরিয়াগুলো কেন হার্ডস হ্যাবিট্যাটসে প্রেজেন্ট থাকে? কারণ এদের ডিফারেন্ট সেল ওয়াল স্ট্রাকচার আছে। সো ইট ইজ হেল্প ইন দ্য এক্সট্রিম কন্ডিশন, রাইট? তুমি যদি কোনো রিউমেন্স অ্যানিম্যালস দেখো, লাইক দ্য কাউ আর বাফেলো, তার গাটস রিজিয়নেও তুমি এই মিথানোজেন্স ব্যাকটেরিয়া দেখতে পাবে। তাই কাউ ডাংকে আমরা ইউজ করে বায়োগ্যাস তৈরি করি, রাইট? তাহলে আর্কিওব্যাকটেরিয়ার যে এই 3টে টাইপসের কথা মনে রাখতে হবে। ইউব্যাকটেরিয়া মানে যারা ট্রু ব্যাকটেরিয়া, যাদের রিজিড সেল ওয়াল আছে। ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি সেলুলোজ দিয়ে তৈরি? অ্যান্সারটা হচ্ছে নো। কি দিয়ে তৈরি তাহলে? পেপটাইডোগ্লাইকেন অ্যান্ড মিউরামিক অ্যাসিড দিয়ে তৈরি। ব্যাকটেরিয়ার যদি এরকম স্ট্রাকচার বলো, ব্যাকটেরিয়ার মধ্যে এরকম ফ্ল্যাজেলা থাকে, কিসে হেল্প করে? এটা মোটিলিটিতে হেল্প করে। যদি ইউব্যাকটেরিয়া মানে আমাদের সারাউন্ডিংসে যে ব্যাকটেরিয়াগুলো প্রেজেন্ট আছে, এরা অটোট্রপিক হতে পারে, হেটেরোট্রপিকও হতে পারে। এরা লাইটের প্রেজেন্সে যদি ফুড তৈরি করে তাহলে ফটোসিনথেটিক অটোট্রপস, আর যদি তারা কেমিক্যাল সাবস্টেন্সকে ইউজ করে ফুড তৈরি করে, দ্যাট টাইম দে আর কেমোসিনথেটিক অটোট্রপস, রাইট? তাহলে এখান থেকে আমি তোমাদের 3 নম্বর কোশ্চেন দিচ্ছি, হোয়াট ইজ দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ সেল ওয়াল অফ ইউব্যাকটেরিয়া? তোমার অ্যান্সারটা হবে পেপটাইডোগ্লাইকেন। এটা তোমার খাতায় লিখতে হবে। দেখো, ফটোসিনথেটিক অটোট্রপস মানে আমরা সাইনোব্যাকটেরিয়ার এক্সাম্পল দিচ্ছি। সাইনোব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোফিল থাকে, যেরকম গ্রিন প্ল্যান্টসে থাকে সেই রকমই। সাইনোব্যাকটেরিয়ার আর একটা নাম ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে আমরা শর্টে BGA বলি। এরা ইউনিসেলুলার, কলোনিয়াল বা ফিলামেন্টিয়াস স্ট্রাকচার হতে পারে। তুমি দেখবে এই সাইনোব্যাকটেরিয়াকে কভার করে জিলাটেনিয়াস সিটের একটা কভারিং থাকে। তুমি এটা তোমাদের লেভেলের একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সাইনোব্যাকটেরিয়ার মধ্যে এই দেখো হেটেরোসিস্ট বলে একটা স্পেশাল স্ট্রাকচার আছে। হোয়াট ইজ দ্য ফাংশন? তার ফাংশন হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করা। দুটো সাইনোব্যাকটেরিয়ার এক্সাম্পল দেওয়া হয়েছে, যেটা হচ্ছে নস্টক অ্যান্ড অ্যানাবিনা, সাইনোব্যাকটেরিয়ার এক্সাম্পল। আমি তোমাকে নেক্সট কোশ্চেন যেটা দিচ্ছি সেটা হচ্ছে রাইট দ্য ফাংশন অফ দ্য হেটেরোসিস্ট। কী হবে অ্যান্সারটা? হেল্প ইন নাইট্রোজেন ফিক্সেশন। বোঝা গেছে? হেটেরোসিস্ট কাদের মধ্যে প্রেজেন্ট থাকে? সাইনোব্যাকটেরিয়ার মধ্যে প্রেজেন্ট থাকে। কেমোসিনথেটিক অটোট্রপস মানে তারা আলটিমেটলি ইনঅর্গ্যানিক সাবস্টেন্স লাইক নাইট্রেটস আর নাইট্রাইটসকে ইউজ করে ফুড প্রিপারেশন করে, রাইট? এরা রিসাইক্লিং অফ নিউট্রিয়েন্ট মানে নাইট্রোজেন, ফসফরাস, আয়রন আর সালফার সাইকেলকে কন্টিনিউয়েশন করতে সিনথেটিক অটোট্রপস টেক দ্য ভেরি সিগনিফিকেন্ট রোল. Heterotrophic bacteria, they are most abundant in nature. They act as a decomposer.
মানে তারা কি করে, ডেড অর্গ্যানিক ম্যাটারগুলোকে ব্রেক করে সিম্পল পার্টসে কনভার্সন করে দেয়, ডিকম্পোজার হিসাবে কাজ করে এরা। এবার আমরা ইম্প্যাক্ট অফ হেটারোট্রপিক ব্যাকটেরিয়া অন দ্য হিউম্যান অ্যাফেয়ার্স। আমরা এই ব্যাকটেরিয়াকে ইউজ করে আমরা কার্ড প্রিপারেশন করি, যেমন ল্যাক্টোব্যাসিলাস বলছি আমরা ব্যাকটেরিয়াকে ইউজ করে অ্যান্টিবায়োটিক্স তৈরি করতে পারি, যেমন স্টেপটোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক্স ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। লেগুমস প্ল্যান্ট মানে পি প্ল্যান্ট, ভাবো এদের রুটসের মধ্যে রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে, তারা কিসে হেল্প করে, নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। কিছু ব্যাকটেরিয়া আছে প্যাথোজেন্স ইন নেচার, দ্যাট মিনস দে কজ দ্য ডিজিজ, লাইক দ্য কলেরা একটা ডিজিজ যেটা ভিব্রিও কলেরি বলে একটা ব্যাকটেরিয়ার জন্য হয়। টাইফয়েড ইজ অ্যানাদার কাইন্ড অফ ডিজিজ হুইচ ইজ আলটিমেটলি কজেক্টিভ এজেন্টস হচ্ছে তোমার সালমোনেলা টাইফি, এগুলো সবই ব্যাকটেরিয়ার কথা আমি বলছি তোমাকে। নেক্সট দেখো ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন করে কি করে, মেনলি তারা এসেক্সুয়াল বাইনারি ফিশন প্রসেসে রিপ্রোডাকশন করে। তাহলে ব্যাকটেরিয়া কি সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে না? অ্যান্সারটা হচ্ছে ইয়েস। তাহলে কী প্রসেসে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে? কনজুগেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সডাকশন। তাহলে কিন্তু মোস্ট কমন রিপ্রোডাকশনের প্রসেসটা কি, সেটা হচ্ছে বাইনারি ফিশন। বাট ব্যাকটেরিয়া যখন আনফেভারেবল কিছু কন্ডিশনে পড়ে যায়, যখন তার ফুড অ্যাভেলেবিলিটি নেই বা অক্সিজেনের আলটিমেটলি প্রেজেন্সটা অনেক কমে গেছে, দ্যাট টাইম দে আর প্রডিউস এ স্পোর, মানে একটা স্ট্রাকচার এন্ডোস্পোর বলে, যেটা তাকে হার্টস এনভায়রনমেন্টটাকে সার্ভাইভ করতে হেল্প করে। আমি তোমাদের নেক্সট কোশ্চেন দিচ্ছি একটা, হোয়াট ইজ দ্য মোস্ট কমন প্রসেস অফ ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন? অ্যান্সারটা হবে বাইনারি ফিশন। নেক্সট দেখো আমরা মাইক্রোপ্লাজমা বলে একটা স্পেশাল টাইপ অফ মোনেরিয়ান্সের কথা বলি। দিস অর্গানিজম উইথআউট সেল ওয়াল, মানে এদের সেল ওয়াল নেই, এরা কিন্তু মোনেরিয়ান্সের মধ্যেই পড়ছে। দে আর স্মলেস্ট লিভিং সেল। আর একটা ইম্পর্টেন্ট ফিচার্স, দে সার্ভাইভ উইথআউট অক্সিজেন, মানে দে আর অ্যানারোবিক ইন নেচার, রাইট। তারা কি আলটিমেটলি তার সিগনিফিকেন্স রোলটা, তারা প্যাথোজেনিক্স মানে তারা ডিজিজ কজ করে প্ল্যান্ট অর অ্যানিম্যালেতে। মনে রাখবে মাইক্রোপ্লাজমার মধ্যে উইথআউট সেল ওয়াল, এটা কিন্তু তোমাদের লেভেলের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মাইক্রোপ্লাজমা। তাহলে এখান থেকে আমি তোমাকে আবার একটা কোশ্চেন দিই খাতায় লিখবার জন্য, রাইট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য মাইক্রোপ্লাজমা। তুমি কি বলবে? উইথআউট সেল ওয়াল, এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে এই হয়ে গেল আমাদের মোনেরিয়ান্সের পার্টটা। এরপর আমরা চলে আসব প্রোটিস্টার পার্টটা। দিস ইজ অ্যানাদার সেকেন্ড কিংডম অফ দ্য আরএইচ হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশনে। এরাও কিন্তু সিঙ্গেল সেল ইউনিসেলুলার অর্গানিজম, বাট এরা ইউক্যারিওটস, মানে প্রোক্যারিওটস নয় এরা, রাইট। এদের সেলকে কেন আমি ইউক্যারিওটস বলছি? কারণ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আছে এদের মধ্যে, আর মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলসগুলো প্রেজেন্ট আছে, লাইক মাইটোকন্ড্রিয়া। এরা প্রাইমারিলি অ্যাকোয়াটিক ইন নেচার, প্ল্যান্টস, অ্যানিম্যালস অর ফাঙ্গি বলতে পারো। এদের মেন অ্যানসেস্টারই হচ্ছে প্রোটিস্টা। আমরা 3 কাইন্ড অফ প্রোটিস্টা দেখি, প্ল্যান্ট লাইক, অ্যানিম্যাল লাইক আর ফাঙ্গি লাইক। এরা রিপ্রোডাকশন করে কি করে? এরা এসেক্সুয়াল আর সেক্সুয়াল বোথ প্রসেসেই কিন্তু রিপ্রোডাকশন করতে পারে। দেখো আমরা প্রোটিস্টাকে যদি ক্লাসিফাই করি, তুমি দেখবে কী কী টাইপস পাবে, ক্রাইজোফাইটস, ডাইনোফ্লাজেলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস অ্যান্ড প্রোটোজোয়ান্স। এদের মধ্যে এই দুটো টাইপস হচ্ছে প্ল্যান্ট লাইক প্রোটিস্টা, ইউগ্লিনয়েডসকে বলে মিক্সোট্রপিক প্রোটিস্টা, স্লাইম মোল্ডস ফাঙ্গি লাইক প্রোটিস্টা, প্রোটোজোয়ান হচ্ছে অ্যানিম্যাল লাইক প্রোটিস্টা। তাহলে কেন আমি এদেরকে এরকম বললাম সেটা আবার তোমাকে বলি। Chrysophytes plant-like protista because they are present in the freshwater and marine environment. They are microscopic in nature. They are photosynthetic in nature. That means they can produce their own food. They can float passively in the water. They are called the plankton. 2 types of chrysophytes আছে আমাদের সিলেবাসে, একটা হচ্ছে diatoms আর একটা হচ্ছে golden algae. golden algae আর একটা নাম হচ্ছে ডেসমিডস। ডায়াটমস থেকে তোমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে তোমাদের স্কুলে, আমি আগেই তোমায় বলে দিচ্ছি। ডায়াটমসের মোস্ট ইউনিক ফিচার্স, তাদের সেল ওয়াল একটা ওভারল্যাপিং এরকম তোমার সেল বা কভারিং তৈরি করে, লাইক দ্য সোপ বক্স। এদের ডায়াটমসের সেল ওয়াল কী দিয়ে তৈরি এটাই তোমায় জানতে হবে, সিলিকা দিয়ে তৈরি। সিলিকা ইজ এ ভেরি রেজিস্টিভ একটা স্ট্রাকচার। তাহলে যখন ডায়াটমসগুলো ডেড হয়ে যায়, তাদের ওয়ালের সিলিকাগুলো তারা যেখানে থাকে হ্যাবিট্যাট, সেখানে ডিপোজিট হতে থাকে, হয়ে হয়ে কী স্ট্রাকচার তৈরি করে, একটা সয়েল তৈরি করে বলতে পারো। সেই সয়েলটাকে আমরা বলছি ডায়াটোমিয়াস আর্থ।
এই ডায়াটমিয়াস আর্থ কেন তৈরি হলো? ডিউ টু দ্য ডিপোজিশন অফ দ্য সিলিকা অফ দ্য ডায়াটমস। এই ডায়াটমিয়াস আর্থ তোমাদের স্কুলে কোশ্চেন 100% আসবার একটা জায়গা, আমি বলেই দিচ্ছি তোমাদেরকে সেইগুলো। তোমাদের তো রেকর্ডিং ক্লাস থাকবে, তোমরা মিলিয়ে নেবে প্রথম পরীক্ষা হওয়ার পর, আমি 100% বলে দিচ্ছি, রাইট? এবার এই তোমার ডায়াটমসের ডায়াটমিয়াস আর্থের অ্যাপ্লিকেশন কোথায়? এটা পলিশিং পারপাসে কাজে লাগে, ফিল্টারেশন অফ অয়েলস করতে আর সিরাপ প্রিপারেশনে কাজে লাগে। একটা ওসেন্সের মেন যে চিপ প্রডিউসার তারা কিন্তু ডায়াটমসরাই। নেক্সট দেখো, আমরা নেক্সট ডাইনোফ্ল্যাজেলেটসের কথা বলবো। এরা মেরাইন অ্যান্ড ফটোসিনথেটিক ইন নেচার। ডাইনোফ্ল্যাজেলেটসের ডিফারেন্ট কালার হয়, ইয়েলো, গ্রিন, ব্রাউন, ব্লু, রেড। বাট এদের ক্ষেত্রে কিন্তু ওয়ালটা কী দিয়ে তৈরি? এটা কিন্তু সিলিকা দিয়ে তৈরি নয়, এটা তৈরি সেলুলোজিক প্লেট দিয়ে তৈরি। এদের মধ্যে কেন এদেরকে ডাইনোফ্ল্যাজেলেটস বলছি? এদের মধ্যে টু ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে, একটা লঙ্গিটিউডিনালি আর একটা ট্রান্সভার্সলি। তোমাদের লেভেলের আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমিও কোশ্চেন দিচ্ছি তোমাকে খাতায় লিখবার জন্য, সেটা হচ্ছে রেড টাইডসের জন্য হু ইজ দ্য রেসপন্সিবল? রেড টাইডসের জন্য কে রেসপন্সিবল? একটা রেড ডাইনোফ্ল্যাজেলেটস, তোমার অ্যান্সারটা হবে গুয়ানোল্যাক্স। তোমাদের লেভেলের কোশ্চেন আসছে ভেরি ইম্পর্টেন্ট। রেড টাইডস ব্যাপারটা কি? তুমি সিটাকে দেখছো রেড কালারের হয়ে গেছে, কেন হয়েছে? ডিউ টু দ্য এক্সেসিভ গ্রোথ অফ গুয়ানোল্যাক্স। গুয়ানোল্যাক্স কি? এটা হচ্ছে একটা রেড ডাইনোফ্ল্যাজেলেটস। এরা যখন গ্রোথ করে এরা কিছু টক্সিন রিলিজ করে, যে এরা যখন গ্রোথ করে না, তার সারাউন্ডিংসে অ্যানিমালসরা আর গ্রো করতে পারে না, তারা কিল হয়ে যায় ডিউ টু টক্সিক সাবস্টেন্স রিলিজ করবার জন্য। এবার আমি তোমাকে ইউক্লিনয়েডসের কথা বলবো। এরা ফ্রেশ ওয়াটারে প্রেজেন্ট থাকে, মেরাইন ওয়াটারে থাকতে পারে বাট খুব কম। এদের মোস্ট কমন ইউনিক ফিচার্স, এদের বডিকে কভার করে পেলিকেলসের লেয়ার থাকে, এদেরও দুটো ফ্ল্যাজেলা থাকে। এইটা হচ্ছে এদের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স। এরা বোথ ফটোসিনথেটিক অ্যান্ড দ্য হেটেরোট্রপস, তাই এদেরকে আমরা কি বলেছিলাম? মিক্সোট্রপ। এটাই তোমাদের লেভেলের কোশ্চেন। এরা সানলাইটের প্রেজেন্সে ফুড প্রিপারেশন করে, উইথাউট সানলাইট হলে এরা কোনো ফুডকে ক্যাপচার করে ফুড হিসাবে খেয়ে নেয়, রাইট? এদের পিগমেন্টস থাকে যেরকম হায়ার প্ল্যান্টসে প্রেজেন্ট থাকে ক্লোরোফিল, ঠিক সেই টাইমে। তাহলে ইউগ্লিনা হচ্ছে একটা এক্সাম্পল মিক্সোট্রপিক। তাহলে তোমাকে আবার আমি একটা খাতায় কোশ্চেন লেখার কোশ্চেন দিই, রাইট ওয়ান এক্সাম্পল অফ মিক্সোট্রপিক অর্গানিজম। তোমার অ্যান্সারটা হবে ইউগ্লিনা, রাইট? তারপর এবার আমরা স্লাইম মোল্ডসের কথা বলবো। এটা হচ্ছে তোমার ফাঙ্গিলাইট প্রোটিস্টা, তাই তুমি নিউট্রিশনটা দেখবে স্যাপ্রোফাইটস। কিন্তু কেন স্যাপ্রোফাইটিক বলবো? কারণ এরা ডেড অর্গ্যানিক ম্যাটারকে ইউজ করে ফুড টেক আপ করবার জন্য, রাইট? এদের বডি মুভস করে আলটিমেটলি ডিকেইং টুইগস আর লিভসের ওপর। তোমাদের লেভেলের আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, এই স্লাইম মোল্ডসগুলো সুটেবল কন্ডিশনে এরা একটা এগ্রিগেট ফর্ম স্ট্রাকচার তৈরি করে, তাকে আমরা কি বলছি? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম আলটিমেটলি কিন্তু সিভারাল ফিড স্প্রেড করতে পারে। আনফেভারেবল কন্ডিশন যখন ক্রিয়েট হয়, এই প্লাজমোডিয়ামসগুলোই ডিফারেন্সিয়েট হয়ে ফ্রুটিং বডিজ তৈরি করে। তাহলে হোয়াট আর দ্য প্লাজমোডিয়াম? এটা কিন্তু মনে রাখতে হবে, দ্য আলটিমেটলি এগ্রিগেশন ফর্ম অফ কি স্লাইম মোল্ডস কখন তৈরি হচ্ছে? সেটা হচ্ছে সুটেবল কন্ডিশনে। তাহলে হোয়াট আর দ্য প্লাজমোডিয়াম তোমার খাতায় লিখতে হবে, এটা একটা কোশ্চেন আমি তোমাদের দিলাম। এবার আমি তোমাকে অ্যানিম্যাল লাইক প্রোটিস্টার কথা বলবো। তোমাদের আমি 100% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলতে চলেছি বোর্ডের জন্য। কোশ্চেনটা হচ্ছে রাইট দ্য ক্লাসিফাই দ্য প্রোটোজোয়ান্স। আমি প্রোটিস্টা বলছি না, প্রোটোজোয়ান্সের কথা বলছি। এরা হলো হেটেরোট্রপস, প্রিমিটিভ রিলেটিভস অফ অ্যানিম্যালস। এইটা তোমার খাতায় লিখতে হবে। এদের প্রোটোজোয়ান্সের ক্লাসিফিকেশন আমি আবার বলছি, অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স, ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স, সিলিয়েটেড প্রোটোজোয়ান্স অ্যান্ড স্পোরোজোন্স। তোমরা কি করো, সঠিকভাবে ভালো করে লিখতে পারো না। আমি তোমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নোটসে ক্লিয়ারভাবে লিখে দিয়েছি কি লিখতে হবে। এরা কোথায় প্রেজেন্ট থাকে? ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার, ময়েস্ট সয়েলে প্রেজেন্ট থাকতে পারে অ্যামিবয়েড প্রোটোজোয়ান। কিন্তু নামটা কেন অ্যামিবয়েড হয়েছে? কারণ এদের মধ্যে সিউডোপোডিয়া প্রেজেন্ট থাকবার জন্য। সিউডোপোডিয়া মানে এই ধরনের এদের একটা স্ট্রাকচার। এন্টাঅ্যামিবা হিস্টেলাইটিকা, এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। তোমাকে দিতেই হবে এক্সাম্পল। তুমি এরপর যদি দেখো ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স, নাম থেকে কি বুঝতে পারছো?
এদের মধ্যে কি প্রেজেন্ট থাকবে? ফ্লাজেলা প্রেজেন্ট থাকবে, রাইট। এরা একটা, এটা মনে রাখো এক্সাম্পল, এরা স্লিপিং সিকনেস কজ করে এমন একটা ফ্লাজেলেটেড প্রোটোজোয়াস হচ্ছে ট্রাইপিনোজোমা। মানে এটাও তোমার একটা শর্ট কোশ্চেন আসতে পারে, আর তোমাকে এক্সাম্পলটা দিয়েই কিন্তু লিখতে হবে। এটা আমি 100% বলেছি এই কোশ্চেনটা আসবে অনেক স্কুলে। ক্লাসিফাই দ্য প্রোটোজোয়ান্স। তোমরা আমার নোটসটা ফলো করবে, একদম ক্লিয়ার অ্যান্সার আরও লেখা আছে ওখানে। সিলিয়েটেড প্রোটোজোয়ান্স নাম্বার, কি নাম থেকে বুঝতে পারছো এদের মধ্যে কি থাকবে? সিলিয়া প্রেজেন্ট থাকবে। এক্সাম্পল হচ্ছে প্যারামেশিয়াম, এরা অ্যাক্টিভলি মুভ করতে পারে বাই দ্য হেল্প অফ সিলিয়া। আর একটা হচ্ছে কি গ্রুপ? স্পোরোজোন্স, এদের বডিতে স্পোর লাইক স্টেজ প্রেজেন্ট থাকে, তাই এদেরকে আমরা বলছি স্পোরোজোন্স। এক্সাম্পলটা হচ্ছে প্লাজমোডিয়াম, যেটা ম্যালেরিয়া ডিজিজ কজ করে। মনে আছে আমাদের ম্যালেরিয়া ডিজিজের জন্য কজঅ্যাক্টিভ এজেন্ট। এই হচ্ছে আমাদের প্রোটিস্টা। এরপর আমরা কিংডম ফাঙ্গিকে বলছি। আমি এগুলো তোমাদের ওয়ান শর্টে বলছি কিন্তু ক্লাসটা, রাইট। তোমাদের ফার্স্ট ফরওয়ার্ডে বলছি, তোমাদের ক্লাসে যখন পড়ানো হয়েছিল এই ক্লাসটা আমরা 1 মাস ধরে পড়িয়েছিলাম একটু একটু করে, তাই না? সেই 1 মাসের ক্লাসটাকে আমি চেষ্টা করব তোমাকে 30 মিনিটসের মধ্যে পড়িয়ে দিতে, তাহলে যাতে তোমাদের রিভিশন হয়। এটা ফর রিভিশন পারপাসে। দেখো কিংডম ফাঙ্গি, এদের মেন ফিচার্স, এরা হচ্ছে হেটেরোট্রপিক অর্গানিজম, এরা কসমোপলিটন, মানে আমাদের সারাউন্ডিংসে প্রেজেন্ট থাকে। মাশরুম আর টোডস্টুল একটা কমন এক্সাম্পল। আমরা দেখি একটা ফাঙ্গাস থেকে আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলাম ফার্স্ট টাইম, কী নাম ছিল তার? নাম ছিল পেনিসিলিয়াম, আলেকজান্ডার ফ্লেমিং করেছিল, তাই না? ইউনিসেলুলার একটা ফাঙ্গির এক্সাম্পল ইস্ট, তাই না? এই ইস্টকে ইউজ করে আমরা ব্রেড বা আমরা বিয়ারের মতো জিনিস তৈরি করি, ওয়াইনের মতো জিনিস, স্যাকারোমাইসিস সেরিবেসি। ফাঙ্গি আলটিমেটলি ডিফারেন্ট ডিজিজও কজ করে প্ল্যান্টের, যেমন হোয়াইট রাট ডিজিজ। একটা ফাঙ্গি যখন গ্রো করে এরকম হাইফা লাইক স্ট্রাকচার তৈরি করে। এই হাইফাগুলো যখন একটা নেটওয়ার্ক তৈরি করে নেয় তাকে আমরা কি বলবো? মাইসিলিয়াম বলবো, তাই তো? এবার এই হাইফাগুলো 2 টাইপের হতে পারে। একটা হচ্ছে কোয়ানোসাইটিক হাইফা, যদি এরা কন্টিনিউয়াসলি এরকম একটা টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে, আর যদি হাইফাগুলোর মধ্যে এরকম সেপ্টা প্রেজেন্ট থাকে, দ্যাট টাইম দে আর কল সেপ্টেড হাইফা। 2 টাইপের হাইফা হলো। এবার ফাঙ্গির সেল ওয়াল কী দিয়ে তৈরি? এটা তোমার কাইটিন আর পলিস্যাকারাইড দিয়ে তৈরি। ফাঙ্গিগুলো আর স্যাপ্রোফাইটস ইন নেচার, তার মানে ডেড অর্গ্যানিক সাবস্টেন্সের ওপর এরা জেনারেলি গ্রো করে। এরা সিম্বায়োটিক টাইপেরও হতে পারে, আদার অর্গানিজমের সঙ্গে এরা একটা অ্যাসোসিয়েশনে থাকতে পারে, যেমন লাইকেন্স হচ্ছে একটা এক্সাম্পল, যেখানে ফাঙ্গি আর অ্যালগির অ্যাসোসিয়েশন দেখি আমরা। মাইকোরাইজাতে আমরা কি অ্যাসোসিয়েশন দেখি? একটা ফাঙ্গি কোথায় গ্রো করে? রুটস অফ দ্য হাইয়ার প্ল্যান্টসে। 2 অর্গানিজমের মধ্যে আমাদের অ্যাসোসিয়েশন দেখছি। ফাঙ্গিরা ভেজিটেটিভ প্রোপাগেশন করতে পারে, এসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে। এসেক্সুয়াল রিপ্রোডাকশন কার হেল্প নিয়ে করে? এসেক্সুয়াল স্পোরের হেল্প নিয়ে করে। তার নামগুলো তোমার মনে রাখতে হবে, কনিডিয়া, স্পোরেনজিওস্পোর এবং জুস্পোর। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন করে কার হেল্প নিয়ে? সেক্সুয়াল স্পোরের হেল্প নিয়ে। তার নামগুলো কি? উস্পোর, অ্যাসকোস্পোর বা বেসিডিওস্পোরের কথা। এবার দেখো সেক্সুয়াল টাইপ, এটাও তোমাদের অনেকের লেভেলে কিন্তু কোশ্চেন আসবে। আমি তোমাকে আর একটা কোশ্চেন লিখতে বলে দিই, সেটা হচ্ছে রাইট দ্য এক্সাম্পল অফ এ ইউনিসেলুলার ফাঙ্গি। তোমার অ্যান্সারটা হবে ইস্ট। এবার একটা ফাঙ্গাস যখন রিপ্রোডাকশন করে সেক্সুয়াল প্রসেসে, প্রথমে তার হাইফাগুলোর মধ্যে যে প্রোটোপ্লাজম থাকে সেটার ফিউশন হয়, এটাকে আমরা বলি প্লাজমোগ্যামি। তারপর কি হয়? তোমার ওই হাইফার মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেইগুলো ফিউশন হয়, সেটাকে আমরা ক্যারিওগামি বলছি। তারপর মিওসিস প্রসেস হয়ে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। এই 3টে স্টেজ মনে রাখতে হবে সেক্সুয়াল সাইকেলের জন্য। এটাও তোমাদের লেভেলে কোশ্চেন আসে। তোমাদের লেভেলের এবার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা ফাঙ্গাসের ক্লাসিফিকেশান। এসেপ্টেড মাইসিলিয়াম কন্টেনিং ফাঙ্গাস, যেটা হচ্ছে ফাইকোমাইসিটিস। আর সেপ্টেড মাইসিলিয়ামের মধ্যে 3টে গ্রুপ হয়, অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস আর ডিউটেরোমাইসিটিস। আমরা এসেপ্টেড মাইসিলিয়াম বললে এরকম একটা মাইসিলিয়ামের কথা বলছি যার মধ্যে কোনো সেপারেশন থাকে না। সেপ্টেড মাইসিলিয়ামের মধ্যে বলছি মানে এরকম সেপারেশন থাকে।
তোমাদের এদের সম্পর্কে জানতে হবে। ফাইকোমাইসিটিস মানে এসেপ্টেড কোয়ানোসাইটিক মাইসিলিয়াম, দে ক্যান সার্ভাইভ ইন ওয়াটার, মোস্ট ডিকেইং উড। এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন কার থ্রু করে? জাইগোস্পোর। আর এক্সেক্সুয়াল রিপ্রোডাকশন স্পোরেনজিওস্পোরের থ্রু করে। অ্যাসকোমাইসিটিস যার এক্সাম্পল হচ্ছে ইস্ট বা স্যাকারোমাইসিস, মাল্টিসেলুলার একটা অ্যাসকোমাইসিটিসের পেনিসিলিয়াম এক্সাম্পল। এরা ব্রাঞ্চ অ্যান্ড সেপ্টেড হাইপা। এরা এসেক্সুয়াল রিপ্রোডাকশন করে কনিডিয়ার থ্রু দিয়ে, আর এসেক্সুয়াল রিপ্রোডাকশন করে তোমার কনিডিয়ার থ্রু দিয়ে, আর সেক্সুয়াল রিপ্রোডাকশন করে ওরা অ্যাসকোস্পোরের থ্রু দিয়ে। ব্যাসিডিওমাইসিটিস যার এক্সাম্পল আসবে মাশরুম বা ব্র্যাক্টেড ফাঙ্গি। এরা তোমার মাইসিলিয়ামগুলো ব্রাঞ্চ অ্যান্ড সেপ্টেড। এদের ক্ষেত্রে এসেক্সুয়াল স্পোর জেনারেলি আমরা পাই না, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে ওরা বেসিডিওস্পোরের থ্রু দিয়ে, যেটা প্রডিউস হয় বেসিডিয়াম একটা স্ট্রাকচারের মধ্যে, সেখান থেকে নামটা হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস। এক্সাম্পল হচ্ছে মাশরুম। ডিউটেরোমাইসিটিস তোমাদের বোর্ড লেভেলের ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি ইম্পর্টেন্ট দিলাম এই কারণের জন্য। কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডিউটেরোমাইসিটিস আর কল দ্য ফাঙ্গি ইমপারফেক্টিভ। কেন হবে অ্যান্সার? অ্যান্সারটা হবে হচ্ছে কি, এদের যে ডিউটেরোমাইসিটিসের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন নন রিপোর্টেড, এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে না, সো আর দে কল ইমপারফেক্ট ফাঙ্গি। এটাই তোমাদের লেভেলের কোশ্চেন। আমি তোমাদের অ্যান্সারটা লেখার জন্যও খাতায় দিচ্ছি, হুইচ গ্রুপ অফ ফাঙ্গি আর ইমপারফেক্ট ফাঙ্গি। তোমার অ্যান্সারটা হবে ডিউটেরোমাইসিটিস, রাইট। নেক্সট দেখো, আমরা পরবর্তী টপিক চলে আসব, আমরা পরবর্তী টপিকটা একটু দেখব, সেটা হচ্ছে আমাদের কিংডম প্ল্যান্টে। কিংডম প্ল্যান্টে ইউক্যারিওটিক ক্লোরোফিল কন্টেনিং অর্গানিজম, তাদের সেল ওয়াল কী দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এরা কি অলওয়েজ অটোট্রপিক নিউট্রিশন এক্সিবিট করে? অ্যান্সারটা হচ্ছে 99%। 1% এরা হেটেরোট্রপ নিউট্রিশন এক্সিবিট করে, যেমন ক্যাসকিউটা বলে একটা প্ল্যান্ট আছে। নেক্সট দেখো, প্ল্যান্টের লাইফ সাইকেলে আমরা ডিপ্লয়েড স্পোরোফাইটিক অ্যান্ড হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক ফেজ দেখি। আমরা প্ল্যান্ট কিংডমের মধ্যে কোন গ্রুপগুলো আছে? অ্যালগি, ব্রায়োফাইট, স্টেইডোফাইট, জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম, যেটা আমরা প্ল্যান্ট কিংডমেও ডিসকাস করেছি। এরা ইউক্যারিওটিক অর্গানিজম উইথাউট সেল ওয়াল। যারা অ্যানিম্যাল কিংডম, আমাদের গ্রুপ সম্পর্কে বলছি, আমাদের সেল ওয়াল আছে? নেই তো, রাইট। এরা আলটিমেটলি মনে রাখবে এদের ডেফিনাইটলি গ্রোথ প্যাটার্ন আছে, কিন্তু এদের লোকোমোশনের ক্যাপাবিলিটি আছে, যেটা প্ল্যান্টের নেই। কিন্তু নিউট্রিশনটা আমাদের কীরকম? আমাদের হেটেরোট্রপিক নিউট্রিশন, আমরা নিজেরা ফুড প্রিপারেশন করতে পারি না, আমরা ডিপেন্ড অন আদার্স, তাই না? সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় কনজুগেশনের কপুলেশনের থ্রু দিয়ে, মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের থ্রু দিয়ে হয়। এরপর আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের জন্য, যেটা হচ্ছে ভাইরাস, ভিডিওয়েডস, প্রায়ন্স আর লাইকেন্স। এই টপিকটা কিন্তু তোমাদের স্কুল লেভেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি পড়াবার সময় ভালো করে বলেছিলাম, আর.এইচ. হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমে কিন্তু আমরা ভাইরাস, ভিডিওয়েডস, প্রায়ন আর লাইকেন্সকে মেনশন করিনি। অ্যান্সারটা হচ্ছে কেন করিনি? কারণ তাদের মধ্যে ডেফিনাইট সেল স্ট্রাকচারটাই নেই। সেল বলতে যেটা বুঝি, এদের মধ্যে কিন্তু সেই পার্টটা প্রেজেন্ট নেই। Virus are non-cellular, not truly living structure. They are obligate parasite. That means they ultimately cause their disease. ভাইরাস কথাটার মানে হচ্ছে পয়জনাস ফ্লুইড, মানে এরা ডিজিজ কজ করে। কিছু কিছু সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন তোমাদের মনে রাখতে হবে। ডিজে আইভনেক্সি বলে সায়েন্টিস্ট ফার্স্ট টাইম বলেছিল কি, এই যে টার্মটা ইউজ করেছিল ভাইরাস, দ্যাট মিনস দ্য ভেনাম। টোবাকো মোজাইক ভাইরাসের উপর ওয়ার্ক করেছিলেন উনি। M.W. বেনজার্নিকের একটা ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন তোমাদের কোশ্চেন আসে খুব ভালো, যে একটা ফ্লুইড যেটা আলটিমেটলি ডিজিজ কজ করেছিল, সেই ফ্লুইডটার নাম দেওয়া হয়েছিল কন্টিজিয়াম ভাইভাম ফ্লুইডিয়াম। এটা কিন্তু M.W. বেনজার্নিকের দেওয়া। নেক্সট দেখো, আমরা স্ট্যানলির কথা বলেছিলাম। স্ট্যানলি ভাইরাসকে ফার্স্ট ক্রিস্টালে কনভার্ট করতে পেরেছিল। ভাইরাসের স্ট্রাকচার যদি দেখো, এরা নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড থাকে এদের মধ্যে, আইদার RNA অর DNA, বোথ কিন্তু নয়। এখানে কভার করে একটা প্রোটিনের কোড থাকে, এখানে কি বলে? ক্যাপসিড বলে। এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা তোমাদের আবার কোশ্চেন লেখার জন্য আমি দিচ্ছি, প্রোটিন কোড অফ দ্য ভাইরাস আর কল্ড ড্যাশ, অ্যান্সারটা হবে ক্যাপসিড। জেনেটিক মেটেরিয়াল আলটিমেটলি কিন্তু ইনফেকশন করে মেন, কিন্তু ভাইরাসের মধ্যে DNA RNA কিন্তু বোথ নট প্রেজেন্ট, অনলি সিঙ্গেল
হয় ডিএনএ অর আরএনএ। প্ল্যান্ট ভাইরাস যদি দেখো এদের মধ্যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ দেখবে। ব্যাকটেরিওফাজ মানে ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। অ্যানিম্যাল ভাইরাসগুলোর মধ্যে তুমি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ আর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ দেখতে পাবে। এই যে আমি বলছিলাম এই ক্যাপসিড স্ট্রাকচারগুলো এরকম ছোট ছোট ইউনিট দিয়ে তৈরি। এই সিঙ্গেল ইউনিটগুলোকে আমরা কি বলবো? বলবো ক্যাপসোমিয়ার। এটা আমি তোমাদের আবার একটা কোশ্চেন দিচ্ছি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ক্যাপসিড? অ্যান্সারটা হবে ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ারগুলো অ্যারেঞ্জ হয় ডিফারেন্ট হেলিক্যাল আর পলিহাইড্রাল জিওমেট্রিক ফর্মে। ভাইরাসের কিছু ডিজিজ যেটা ভাইরাসের থ্রু হয়, নামগুলো মনে রাখবে, তোমাদের স্কুলে এমসিকিউতে দেওয়া হয়। মাম, স্মল স্পক, হারপিস, ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড এইডস, এগুলো কিন্তু তোমার কী ধরনের ডিজিজ? ভাইরাস কজ করা ডিজিজ, রাইট? এরপর আমরা ভিডিও আর্ট জিনিসটা কি, তোমাদের লেভেলে 100% ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন সায়েন্টিস্ট ডিসকভার করেছিল? টি.ও. ডিউনিয়ার বলে একজন সায়েন্টিস্ট। এই ভিডিও আর্ট জিনিসটা কি? এরা লো মলিকুলার ওয়েটের আরএনএ কন্টেনিং স্ট্রাকচার। এটা এদের মধ্যে কিন্তু প্রোটিন কোডটা নেই যেটা ভাইরাসের ছিল। তাহলে আমরা এটাকে কি বলছি? ভিরিওয়েড। তাহলে এটা কিন্তু ডিজিজ কজ করে, প্ল্যান্ট স্পিন্ডেল টিউবার ডিজিজ। বোঝা গেল তো ভিরিওয়েড ব্যাপারটা কি? এদের মধ্যে উইথাউট ক্যাপসিড অনলি লো মলিকুলার ওয়েটের আরএনএ থেকে জেনেটিক মেটেরিয়াল। প্রায়ন্স ব্যাপারটা কি? এটা আবার অনলি অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, কোনো নিউক্লিক অ্যাসিড নেই, রাইট? সিমিলার সাইজ লাইক ভাইরাস, বাট কোনো জেনেটিক মেটেরিয়াল নেই, বাট দে ক্যান কজ দ্য ডিজিজ। এটাকেই আমরা বলছি প্রায়ন্স। লাইকেন্স লাস্ট টপিক, যেটা হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অ্যালগি আর ফাঙ্গির মধ্যে। তোমাদের আমি শিখিয়েছিলাম অ্যালগাল কম্পোনেন্টটার নাম কি? ফাইকোবায়েন্ট। আর ফাঙ্গাল কম্পোনেন্টটার নাম কি? মাইকোবায়েন্ট। তাহলে লাইকেন্স হচ্ছে কার দুজনের অ্যাসোসিয়েশন? অ্যালগি অ্যান্ড ফাঙ্গি। তোমাদের লাস্ট কোশ্চেন এটাই থাকছে খাতায় লিখবার জন্য, দ্য লাইকেন্স আর দ্য অ্যাসোসিয়েশন অফ ড্যাশ প্লাস ড্যাশ। এখানে অ্যান্সারটা হবে অ্যালগি আর একটা হবে ফাঙ্গি। মানে তোমরা ক্লাসটা যারা আমার দেখবে তাদের এইগুলো খাতায় লিখে আমাকে পার্সোনালি পিডিএফ করে পাঠাতে হবে। তোমাদের আমার পার্সোনাল নাম্বার যেটা 980426650101। তোমরা গ্রুপে পাঠাবে না, তোমাদের যেটা তোমরা পার্সোনালি আমাকে পাঠাবে। আমি ইন্ডিভিজুয়াল দেখব তোমরা কারা কারা পাঠিয়েছো আমাকে, সেখান থেকে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসটা পুরোটা ফলো আপ করেছো। যদি তোমরা গ্রুপে পাঠাতে একজনের দেখে আরেকজন করে দিতে পারতে, সেই জন্য এটা পার্সোনালি পাঠাতে হবে তোমাকে। যারা পুরোটা দেখবে না তারা কিন্তু পুরো সব কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে না। তাহলে তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট, সবাই পুরোটা দেখবে, যাতে আরও প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে ওয়ান শট করতে ইচ্ছা করে। তোমাদের যদি ভালো হয় তোমাদের জন্য নিশ্চয়ই আমি এটা চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে।